নমস্কার বন্ধুরা, সোমাস রান্নাঘর থেকে আমি সোমা বলছি। আশা করি দেশে বিদেশে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সবাই ভালো আছো। আজকে আমি একটা ডিমের ইউনিক রেসিপি নিয়ে এসেছি। মনে করো ঘরে তোমার অতিথি এসছে, ঘরে বেশি কিছু নেই, 2-3টে আলু আছে, 2-3টে ডিম আছে, টমেটো আছে দুটো। এটা দিয়ে একটা ইউনিক রেসিপি তোমরা বানিয়ে নিতে পারো। হ্যাঁ, আমি একটা ইউনিক রেসিপি বানাচ্ছি, তোমরা সঙ্গে থেকো, একটা লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা শুরু করো। আমি ডিমগুলো অর্ধেক করে নিয়ে আমি একটু একটু করে সবগুলোর মধ্যে একটু অল্প অল্প করে গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দিলাম, নুন ছড়িয়ে দিলাম। এখন আমি ভেজে নেবো ডিমগুলো। এরকম করে উল্টো পিঠ করে আমি ডিমগুলো ভেজে নেবো। ভেজে নিয়েছি, এখন আমি নামিয়ে নেব। প্রত্যেকটা ডিম আমার সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি। আজকে ভিডিওটা দেখতে দেখতে যদি কেউ নতুন এসে যাও তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবে। আর আমার রান্নাগুলো যদি কোনো অংশে তোমাদের হৃদয় ছুঁয়ে নেয় তাহলে অবশ্যই লাইক করবে আর অনেক অনেক করে শেয়ার করে দেবে বন্ধুরা, আর সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে দেবে। আলুগুলো কেটে নিয়েছি, আলুগুলো লাল লাল করে ভেজে নেব। খুব সুন্দর করে আমি আলুগুলো ভেজে নেব। অল্প নুন আর অল্প হলুদ দিয়ে রাখবো। আমি জিভেও কিন্তু নুন দিচ্ছি আর অল্প হলুদ দেবো। খুব সুন্দর করে ভেজে নেবো। তুমি আমাকে ভালোবেসে সাপোর্ট করো, আমি তোমাদের ভালোবেসে সাপোর্ট করছি বন্ধুরা, সবাই আমার পাশে থাকো। আমি ভেজে নিয়েছি, এখন নামিয়ে রাখবো। দেখো, তেজপাতা, গোটা জিরা, এলাচ, দারচিনি, লবঙ্গ ফোড়ন আমি ফোড়ন করে নিলাম। এটা একটা ইউনিক রেসিপি, অবশ্যই এইভাবে করবে। সবসময় তো ডিম বিভিন্ন রকম খাও, একবার এইভাবে করে দেখবে, অবশ্যই ভালো লাগবে বন্ধুরা। এখানে বন্ধুরা পেঁয়াজ বাটা দুটো, পেঁয়াজটা খুব ভালো করে কষে নেব। আর রসুন 10-12 কোয়া রসুন আর দুটো বড় সাইজের দুটো বড় বড় সাইজের আদা ভালো করে কষে নেব। বন্ধুরা, কালার হওয়ার জন্য কাশ্মীরি মির্চি ইউজ করছি, অপশনাল। ছেলে দিও না, ছেলে দিও না, কালারটা হবে জন্য আগে দিয়ে দিলাম। ভালো করে কষে নেব যতক্ষণ মশলা থেকে তেল সেপারেট না হয়। বন্ধুরা, টমেটো পিউরি, বড় টমেটো পিউরিটা দিয়ে দিলাম। এটাও ভালো করে কষে নেব। তারপরে বন্ধুরা, গোটা জিরে, গোটা ধনে বড় বড় 1 চামচের দুটোই, আর হচ্ছে শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা 7-8টা, সব বাটা মশলা, সমস্ত কিছু বাটা মশলায় রান্নাটা হচ্ছে। ভালো করে কষে নেব। আমি এখন মশলা বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম, তাহলে আরও ভালো করে কষতে সুবিধা হবে। খুব সুন্দর করে কষে নেবো বন্ধুরা, তোমরা সঙ্গে থেকো। আশা করি আজকের রেসিপিটা তোমাদের অনেক ভালো লাগবে। আর বন্ধুরা, আমি কিন্তু নুন দিয়েছি, সব কিছুর সাথে সাথে কিন্তু আমি নুন দিয়েছি। হ্যাঁ, সব কিছু, আলু ভাজা, ডিম, তবু আমি একটু পরিমাণ মতো নুনটা আমি একটু দিয়ে নিলাম। আর একটু হলুদ দিয়ে দেবো। মশলাগুলো দেওয়া হয়ে গেছে, খুব ভালো করে কষে নেব। এরকম রেসিপি গরম ভাতের সাথে জমে যাবে বন্ধুরা, অবশ্যই একবার তোমরা ট্রাই করা অনুরোধ রইল। এখন জল দেবো, আমি বেশি এটা গ্রেভি রাখবো না, মাখা মাখা হবে।
আমি টকবক করে ফুটতে দেবো। তোমরা চাইলে ঝোল রাখতেই পারো, টকবক করে ফুটতে দেবো। আলু ভাজাগুলো দিয়ে দেবো, এটাতেও আমি কিছুক্ষণ ফুটিয়ে নেবো। এটা আলু ভাজাগুলো আমার মশলা করে ফোটা ভাজা হয়ে গেছে। ডিমগুলো দিয়ে দেবো, এ দেখো। আর ওপর দিয়ে একটু আমি বন্ধুরা নামানোর আগে আমি একটু গোলমরিচের গুঁড়ো দেখো সুন্দর করে একটু ছিটিয়ে দিলাম। কেমন লাগলো আজকে আমার ইউনিক ডিমের রেসিপিটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আর যারা নতুন বন্ধু হবে তারা কমিউনিটিতে লেটার দেবে, আমি সময় মতো ব্যাগ দিয়ে দেবো, ওটার জন্য চিন্তা করতে হবে না। এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে আমি যখনই কোনো ভিডিও ছাড়বো সর্বপ্রথম তোমার কাছে পৌঁছে যাবে, তোমরা নিজেদের সময় মতো দেখে নিতে পারবে। বন্ধুরা শুধু কালারটা দেখো, এরকম অবশ্যই তোমরা বানাবে, আমার অনুরোধ রইল। সবাই আমার পাশে থেকো, তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার আমি অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে হাজির হব। তাহলে আমি আসছি, বাই। আজকের মতো আসছি, বাই। এখন এটা ঢেকে দেবো বন্ধুরা। লুকটা দেখো কি সুন্দর লাগছে, ডিমটা অনেক সুন্দর লাগছে। এটা এখন অফ করবো, ঢেকে দেবো। থ্যাংক ইউ বন্ধুরা।